মেসিকে দেখতে না পেয়ে এভাবেই চেয়ার ছুটতে থাকেন দর্শকরা। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে এরকমই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেডিয়াম ছাড়তে বাধ্য হলেন লিওনেল মেসি। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে জনসমুদ্র সামলাতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন ও উদ্যোক্তারা। মাঠের মাঝখানে মেসিকে ঘিরে এত ভিড় জমে যায় যে গ্যালারি থেকে তাকে দেখতেই পাননি অধিকাংশ দর্শক। সেই ক্ষোভ থেকেই দর্শক আসন থেকে মাঠ লক্ষ্য করে ছোড়া হয় পানির বোতল। পরপর চেয়ারও ছুটতে থাকেন দর্শকরা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি মেসির পোস্টার ছিঁড়ে মাঠে ফেলে দেওয়া হয়। দর্শকদের অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে ঠিকভাবে দেখার সুযোগ পাননি তারা। সারা মাসের স্যালারি লোকে দিয়ে এখানে খেলা দেখতে এসেছে মেসিকে দেখার জন্য, এই নেতামন্ত্রীকে দেখার জন্য না। পুলিশ, মিলিটারি সবাই মেসিকে ঘিরে আছে। আমরা চুল পর্যন্ত দেখতে পাইনি, মেসি চুল পর্যন্ত দেখা যায়নি। পরিস্থিতি বেগতিক দেখে মাত্র 20 মিনিটের মধ্যেই মেসিকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এরপরই পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হু হু করে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। গোলপোস্ট ভাঙার চেষ্টার অভিযোগও ওঠে। মুহূর্তের মধ্যে গ্যালারি ফাঁকা হয়ে যায়। মাঠ ভরে যায় উত্তেজিত দর্শকে। পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। গোট ট্যুর অফ ইন্ডিয়ার পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। দুপুর 2টায় কলকাতা শহর ছাড়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে তার আগেই দুপুর 12:20 নাগাদ কলকাতা ছাড়লেন লিওনেল মেসি। Side by side fridge.